Hi everyone, my name is Aditi. Welcome you all to my class. In today's video, আমি তোমাদেরকে দেখাবো যে এয়ারপোর্টে কি রকম ভাবে গেলে তোমরা কোনো কনভারসেশন করবে। নাও এই কনভারসেশনটা অনেকটা ইম্পর্টেন্ট, বাকি কনভারসেশন গুলোতে একটুও হলেও আমরা কিছু আন্দাজ করতে পারি, বাট এই এয়ারপোর্ট কনভারসেশনটায় আমরা কিন্তু কিছু প্রথম থেকে আন্দাজ করতে পারি না, কারণ অনেকে এরকম আছে যারা প্রথমবার এয়ারপোর্টে যাচ্ছে। এই কনভারসেশনটায় যে সিচুয়েশনগুলো আমি তোমাদের দেখাবো, সিচুয়েশনগুলো খুব চেনা পরিচিত সিচুয়েশন। তোমরা যদি এখন সিচুয়েশনগুলো দেখো আর যখন যদি তোমরা কোথাও যাও ফ্লাইটে করে, তাহলে দেখবে সিচুয়েশনগুলো সেম হচ্ছে, কথাবার্তাগুলো সেম থাকছে, কারণ তারা একটা পার্টিকুলার ভাবে চলে, তারা একটা নিয়মে চলে। তো সেই নিয়মগুলো মধ্যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এমন কোয়েশ্চেন আছে যেগুলো তাদেরকে অবলম্বন করতে হয়। যেরকম তোমাকে হয়তো জিজ্ঞাসা করছে আপনি কি ব্যাগে এরকম কিছু ক্যারি করছেন যেটা দাহ্য বস্তু, মানে যেটার থেকে আগুন লাগার সম্ভাবনা আছে, ইনফ্লেমেবল কোনো জিনিস আপনি কি এরকম কিছু ক্যারি করছেন, বা আপনি কাউকে চেনেন না তার কোনো জিনিস কি আপনি ক্যারি করছেন, কেউ কি আপনাকে তার কোনো লাগেজ ক্যারি করতে বলেছে। তো এগুলো কিছু একদম পার্টিকুলার কোয়েশ্চেন যেগুলো তারা সবসময় জিজ্ঞাসা করে, এবং আজকে আমরা সেই কোয়েশ্চেনগুলোই শিখবো। অনেক সময় দেখা যায় প্রথমবার যারা এয়ারপোর্টে যাচ্ছে এই কোয়েশ্চেনগুলো বুঝতেই পারে না, তার জন্য কিন্তু এই কনভারসেশনটা বাকি কনভারসেশনগুলোর থেকে ডিফারেন্ট, এবং একটু আজকের এই ভিডিও লেসনটা লেন্দি হবে, তার কারণে আমি চেষ্টা করব তোমাদের দুটো সিচুয়েশন দিয়ে কনভারসেশনটা বোঝানোর, এবং সচরাচর ব্যবহার হয় এয়ারপোর্টে এমন কিছু সেন্টেন্সেসও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্ট যে কনভারসেশনটা আমি তোমাদের দেখাবো সেটা সিচুয়েশন হচ্ছে চেক ইন ডেস্কে, যেখানে তুমি চেক ইন করছো। তো চেক ইন ডেস্কে কিরকম কনভারসেশন হয় সেটা আমরা ফার্স্টে দেখবো। এখানে দুজন ক্যারেক্টার রয়েছে, এজেন্ট এবং প্যাসেঞ্জার। তো ফার্স্টে এজেন্ট এখানে কোয়েশ্চেন করছে, গুড আফটারনুন, ওয়ের আর ইউ ফ্লাইং টুডে। আগে গ্রিট করবে যখনই কাউকে দেখবে, গুড আফটারনুন, ওয়ের আর ইউ ফ্লাইং টুডে। ওকে, প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দেব। ইট মিনস ওয়ের আর ইউ গোয়িং টুডে। গোয়িং না বলে ফ্লাইং বলছে, বিকজ এখানে আমরা প্লেনে করে যাচ্ছি, উড়ে যাচ্ছি, তার জন্য এখানে ফ্লাইং বোঝানো হয়েছে। ওয়ের আর ইউ ফ্লাইং টুডে অর ওয়ের আর ইউ গোয়িং টুডে। আপনি আজকে কোথায় উড়ে যাচ্ছেন বা আপনি আজকে কোথায় যাচ্ছেন। ওকে, সো প্যাসেঞ্জার এখানে কি বলছে, সে কোথায় যাচ্ছে, জাস্ট নর্মালি উত্তর দিচ্ছে লস অ্যাঞ্জেলেস। ফাইন। নেক্সট এখানে এজেন্ট কি বলছে, ইটস এ ফর দ্য এজেন্ট। ওকে, মে আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লিজ। আমি কি দয়া করে আপনার পাসপোর্টটা পেতে পারি। মে আই হ্যাভ মানে এখানে সে পাসপোর্ট দেখতে চাইছে। নেক্সট এখানে প্যাসেঞ্জার বলছে কি, হিয়ার ইউ গো। ওকে, সো ওয়েন উই সে হিয়ার ইউ গো, কখন আমরা বলি, যখন আমরা কোনো জিনিস কাউকে দিচ্ছি তখন হিয়ার ইউ গো। ওকে, এই যে নিন, হিয়ার ইউ গো, বোঝা গেল। পরেরটা এজেন্ট জিজ্ঞাসা করছে, আর ইউ চেকিং এনি ব্যাগস। আর ইউ চেকিং এনি ব্যাগস, এখানে বলছে আপনি কি কোনো ব্যাগ চেকিং করছেন। এখানে প্যাসেঞ্জার বলছে হ্যাঁ, শুধু এটা, জাস্ট দিস ওয়ান। দেন এখানে এজেন্ট তারপর কি রিপ্লাই দিচ্ছে, ওকে প্লেস ইউ ব্যাগ অন দ্য স্কেল। আমি বুঝিয়ে দেবো স্কেল কাকে বলে। তো এখানে প্যাসেঞ্জার রিপ্লাই দিচ্ছে, আই হ্যাভ আ স্টপ ওভার আপ, ইট উইল গো স্ট্রেট অর আই নিড টু পিক ইট আপ। তারপর কি বলছে, I need to pick it up, just question mark. পিক আপ করবে, কোথা থেকে করবে, স্টপ ওভার থেকে করবে বলছে আমার একটা স্টপ ওভার আছে, এটা কি সোজা যাবে নাকি আমাকে এটা পিক আপ করতে হবে। or you can say or I need to pick it up at the stop over. ফাইন। সেখানে এজেন্ট কি রিপ্লাই দিচ্ছে, জেনারেলি স্ট্রেট যায়, তো এজেন্ট সেটাই রিপ্লাই দেবে যে নো, it will go straight to লস অ্যাঞ্জেলেস। ওকে, নেক্সট এখানে এবার বাকি ইনফরমেশন এজেন্ট দেবে, হিয়ার্স ইয়োর বোর্ডিং পাসেস। ওর নর্মাল আমি বলতে পারি হিয়ার্স ইয়োর বোর্ডিং পাস, যদি একজন হয় সেই ক্ষেত্রে একটা পাস থাকে। ইয়োর ফ্লাইট লিভস ফ্রম গেট 17A। 17A, গেট নম্বর 17A থেকে আপনার ফ্লাইটটা ছাড়বে।
ইট উইল বিগিন বোর্ডিং, এটা বোর্ডিং শুরু হবে। ইট উইল, আমি ইট উইলকে শর্টে লিখেছি। ইট উইল বিগিন বোর্ডিং, এটার বোর্ডিং শুরু হবে কখন? অ্যাট 3:20। কটার সময় হলো তাহলে? অ্যাট 3:20 PM। ওকে, মানে বিকেল 3:20 নাগাদ এটা বোর্ডিং শুরু করবে। তারপর বলছে ইয়োর সিট নাম্বার ইজ 32E। এখানে প্যাসেঞ্জার ইজ সেইং থ্যাঙ্কস। ফাইন। এবার এখানে আমরা এরকম কিছু ফ্রেজেস পেয়েছি। কি কি ফ্রেজ পেয়েছি সেগুলোর ব্যাপারে এবার কথা বলবো। চেক ইয়োর ব্যাগস, চেক ইয়োর ব্যাগস একটা ফ্রেজ পেয়েছি, এই যে চেকিং এনি ব্যাগস, রাইট? তো এর মানেটা কি? চেক ইউর ব্যাগস মানে হচ্ছে টু পুট দেম অন দ্য এয়ারপ্লেন ইনসাইড দ্য কার্গো কম্পার্টমেন্ট, কার্গো কম্পার্টমেন্টের ভিতরে সেটাকে প্লেস করা। যে ছোট ব্যাগটা আমরা প্লেনে নিই বা ক্যারি করি সেটাকে ক্যারি অন বলে। আর যেগুলো সিকিউরিটির টাইমে এক্সরে মেশিন, যেগুলো এই যে ছোট ব্যাগগুলো, এই ছোট ব্যাগগুলোকে সিকিউরিটির টাইমে আমাদের এক্সরে মেশিনের ওখানটায় দিতে লাগে। এবার এখানে আরেকটা জিনিস বলেছে, প্লেস ইউর ব্যাগ অন দ্য স্কেল। স্কেল মানে কি? স্কেল হচ্ছে একটা ইকুইপমেন্ট যেটার মাধ্যমে আমাদের লাগেজের কতটা ওয়েট আছে সেটা পরীক্ষা করা হয়, সেটা জানা হয়। ঠিক আছে, নেক্সট এখানে আরেকটা জিনিস রয়েছে স্টপ ওভার। তো স্টপ ওভারকে আরেকটা ভাবে বলা যায় লে ওভার। মানে লস অ্যাঞ্জেলেস যাচ্ছে, লস অ্যাঞ্জেলেস যেতে হয়তো তার স্টপ ওভার রয়েছে চিকাগোতে, তো সেই ক্ষেত্রে স্টপ ওভার হচ্ছে চিকাগো, মানে স্ট্রেট যাচ্ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে যখন, তো সেটাকে বলছে স্টপ ওভার। স্টপ ওভার মানে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর আগে যে ভিন্ন সিটিতে, যে জায়গাটায় প্লেনটা থামে, দাঁড়ায়, ঠিক আছে, বা সেখান থেকে হয়তো তুমি অন্য কিছু চেঞ্জ করে নিচ্ছ, সেটাকে স্টপ ওভার বলছে। আচ্ছা, তারপর বলছে স্ট্রেট থ্রু। তো স্ট্রেট মানে কি? স্ট্রেট মানে সোজা, এটা সোজা যাবে একদম ডেস্টিনেশনে, স্টপ ওভারে থামবে না। আচ্ছা, বোর্ডিং পাস। বোর্ডিং পাস মানে কি? বোর্ডিং পাস মানে হলো যে টিকিটটা দেখানোতে আমরা প্লেনে প্রবেশ করার অনুমতি পাই। তো বোর্ডিং পাস না থাকলে প্রবেশ করতে পারবে না, বোর্ডিং পাস দেখালেই একমাত্র আমরা প্লেনে প্রবেশ করতে পারবো। সো দ্যাট ইজ নোন অ্যাজ বোর্ডিং পাস। তারপর এখানে বলেছি ইট উইল বিগিন বোর্ডিং অ্যাট 3:20 PM। বিগিন বোর্ডিং মানে কি? বোর্ডিং মানে কি? বোর্ডিং মানে হচ্ছে যে ওদের নিয়মটা থাকে যে প্যাসেঞ্জাররা ভেতরে প্রবেশ করবে। তো এই যে যখন প্যাসেঞ্জাররা প্লেনের ভেতরে প্রবেশ করা শুরু করে সেটাকে বোর্ডিং বলা হয়। ঠিক আছে, তো এখানে বলছে যে বোর্ডিং টাইমটা 3:20 PM। বোর্ডিং টাইম 3:20 PM মানে জেনারেলি দেখা যায় যে বোর্ডিং টাইম সবসময় প্লেন ছাড়ার অ্যাটলিস্ট 30 to 60 মিনিট আগে হয়। বোর্ডিং টাইম প্লেন ছাড়ার অ্যাটলিস্ট 30 to 60 মিনিট আগে হয়। তো সেই ক্ষেত্রে এখানে বোর্ডিং টাইম যদি 3:20 হয়, মেবি প্লেনটা ছাড়বে 4:20-তে। ওকে, আচ্ছা, তো এইটা ছিল কনভারসেশন চেক ইন ডেস্কে। আর আমরা এখানে কিছু ফ্রেজেসও শিখেছি। নাও এবারে একটা কনভারসেশন আমি তোমাদের দেখাবো যে চেক পয়েন্টে কিরকম ভাবে হয় অ্যাট দ্য সিকিউরিটি প্র্যাকটিস। এখানে SO লিখছি, SO স্ট্যান্ড ফর সিকিউরিটি অফিসার, সিকিউরিটি অফিসার। আর নেক্সট আমি P লিখছি, P ইজ ফর দ্য প্যাসেঞ্জার। ওকে, সো সিকিউরিটি অফিসার এখানে কি হয়, সবকিছু কিন্তু যখন কেউ এয়ারপোর্টে যাবে, যখন কোনো ফ্লাইট তোমরা ধরতে যাবে, দেখবে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ হয়। তো একজনের পর একজন চেক করে, একজনের পর একজন চেক করে। তো সিকিউরিটি বলতে থাকে নেক্সট 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 নেক্সট। তো একজনের চেক করে, তারপর বলে নেক্সট ওয়ান। তো এখানে সিকিউরিটি অফিসার ফার্স্টেই বলছে নেক্সট, মানে পরের জন। ওকে, তো সেখানে এবার প্যাসেঞ্জার বলছে টিকিটটা দেখিয়ে, হিয়ার্স মাই টিকিট। হিয়ার্স মাই টিকিট মানে হিয়ার ইজ মাই টিকিট, এই যে আমার টিকিটটা। তো যখন কাউকে তুমি কোনো জিনিস দেখাচ্ছ বা দিচ্ছ তখন এভাবে বলবে হিয়ার্স মাই টিকিট, হিয়ার্স মাই ব্যাগ। আমি যখন দেখাচ্ছি কাউকে যে এই যে আমার ব্যাগটা, দেখার জন্য দিচ্ছি তাকে। তো যখন আমি কাউকে কোনো জিনিস দেবো, হিয়ার্স ইউর ব্যাগ, হিয়ার্স ইউর ওয়ালেট, ওকে, অর হিয়ার্স ইউর লাগেজ, এই যে আপনার লাগেজটা, তখন এরকম ভাবে কথা হয়। সিকিউরিটি অফিসার এখানে বলছে প্লিজ স্টেপ থ্রু দ্য স্ক্যানার। মানে কি বলছে? থ্রু দ্য স্ক্যানার বলেছে। থ্রু দ্য স্ক্যানার মানে কি? একটা স্ক্যানার মেশিন থাকে, একটা স্ক্যানার মেশিন থাকে যার মধ্যে দিয়ে আমাদের প্রবেশ করতে হয়, কাইন্ড অফ মেটাল ডিটেক্টর।
দেখে বোঝা যায় যে আমরা কোনো মেটাল জাতীয় জিনিস ক্যারি করছি কিনা। ইভেন যদি পকেটে কোনো কয়েন থাকে বা যদি কোনো চাবি থাকে তাহলেও কিন্তু বিপ 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 করে বেজে ওঠে। তো সেটাকে স্ক্যানার বলছে। প্রত্যেক জায়গায় স্ক্যানার থাকে, যারা অফিসে কাজ করে তাদেরকেও স্ক্যানারের মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করতে হয়, প্রত্যেকটা জায়গায় থাকে। তাই তো এই ক্ষেত্রে তাই বলছে প্লিজ স্টেপ থ্রু দ্য স্ক্যানার, স্ক্যানারের মধ্য দিয়ে আপনি যান, স্টেপ রাখুন। এবার এখানে বিপ 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 আওয়াজ হচ্ছে যখন, এবার প্যাসেঞ্জার একটু হেজিটেট ফিল করছে, একটু কিরকম চমকে গেছে। তো তখন বলছে যে হোয়াটস রং, মানে নিজেই বুঝতে পারছে না যে তার যাওয়ার পরেই স্ক্যানারের ভেতর দিয়ে কেন স্ক্যানারটা বিপ বিপ করে আওয়াজ করলো। তো এখানে সিকিউরিটি অফিসার কি বলছে এবার, তার মানে নিশ্চয়ই কোনো মেটাল রয়েছে তার জন্য হয়েছে। তো এখানে সিকিউরিটি অফিসার তাকে আগে সাইডে সরাচ্ছে, প্লিজ স্টেপ টু দ্য সাইড, প্লিজ স্টেপ টু দ্য সাইড, মানে সাইডে দাঁড়ান, সাইডে দাঁড়ান, প্লিজ স্টেপ টু দ্য সাইড। ওকে, প্যাসেঞ্জার এখানে বলছে সার্টেনলি, মানে অবশ্যই, শিওর, ফাইন। নেক্সট, সিকিউরিটি অফিসার ইজ আস্কিং, ডু ইউ হ্যাভ এনি কয়েন্স ইন ইয়ার পকেট, আপনার পকেটে কি কোনো কয়েন আছে? তো প্যাসেঞ্জার ইজ সেইং, নো বাট আই হ্যাভ সাম কিজ, না কিন্তু আমার কাছে কিছু চাবি আছে। তাহলে এখানে তারপর সিকিউরিটি অফিসার কি বলছে, ও দ্যাটস দ্য প্রবলেম, আচ্ছা সেটাই হলো সমস্যা, ও that's the problem, or you can say oh that's the issue, fine. তারপর কি বলছে, put your keys in this bin, তো একটা জায়গা রাখা থাকে যেখানে সমস্ত ধরনের মেটাল জিনিস, ইভেন ইয়াররিং পর্যন্ত ওখানে খুলে রাখতে হয়। তো তাই বলছে যে put your keys in this bin, আপনার যে চাবিগুলো রয়েছে সেটা এই বিনে রাখুন, in this bin and work through the scanner again, এবং স্ক্যানারের ভেতর দিয়ে আবার যান। এখানে প্যাসেঞ্জার এবার বলছে ওকে ফাইন। এবার কি বললো, সিকিউরিটি অফিসার ইজ সেইং এক্সিলেন্ট, এবার কোনো আওয়াজ হয়নি, দ্যাটস ওয়াই হি ইজ সেইং এক্সিলেন্ট, নো প্রবলেম। এবার তাকে বলছে রিমেম্বার টু আনলোড ইয়োর পকেটস before you go through security, you go through security next time। তো এর মানে কি হচ্ছে যে পরের বার যখন সিকিউরিটিতে যাবে বা সিকিউরিটির মধ্যে দিয়ে যাবে তখন মনে রাখবে যে পকেটে যাতে কিছু না থাকে। আনলোড ইউর পকেটস মানে পকেট থেকে সবকিছু বের করে দেওয়া, লোডেড পকেটস মানে পকেটে সবকিছু রাখা, আর আনলোড করা মানে পকেট থেকে সেগুলো বের করে দেওয়া। তাই বলছে রিমেম্বার টু আনলোড ইউর পকেটস বিফোর ইউ গো থ্রু সিকিউরিটি নেক্সট টাইম, পরের বার যখন সিকিউরিটির মধ্যে দিয়ে যাবে মনে রাখবে যাতে পকেটটা আনলোড করে যেতে হয়। নেক্সট, এখানে প্যাসেঞ্জার কি বলছে, শিওর আইল ডু দ্যাট। নেক্সট, এখানে সিকিউরিটি অফিসার এবার বলছে থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। না, এখানের এই কনভারসেশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরোটা, কিরকম ভাবে সিকিউরিটি প্র্যাকটিসে কনভারসেশন হয়। প্রচন্ড তাড়াতাড়িতে তারা কাজ করে এবং সবসময় এরকম ভাবেই কথাবার্তা হয়ে থাকে। জেনারেল একটা কনভারসেশন ছিল প্রচন্ড। তো আমরা এখানে শিখলাম অনেকগুলো জিনিস, অনেকগুলো টার্মস শিখলাম, ফ্রেজেস শিখলাম। এবার অন্য কি ধরনের কোয়েশ্চেন করা হয় এয়ারপোর্টে সেটা এবার আমরা শিখবো। ফাইন। আর ইউ ক্যারিং এনি ফ্লেমেবল ম্যাটেরিয়ালস, মানে কি হচ্ছে, আপনি কি কোনো দাহ্য বস্তু বহন করছেন? ফ্লেমেবল মানে দাহ্য, যেগুলো থেকে আগুন লাগতে পারে, যেগুলো জ্বলে যায় তাড়াতাড়ি। ফ্লেমেবল ম্যাটেরিয়ালের একসাথে মানে হলো দাহ্য বস্তু। আপনি কি কোনো দাহ্য বস্তু বহন করছেন? ওকে, নেক্সট নাম্বার 2, এখানে বলছে হ্যাজ এনিওয়ান গিভেন ইউ এনিথিং
Has anyone given you anything to carry on the flight? এর মানে কি হচ্ছে, আপনাকে কেউ কি কোনো জিনিস দিয়েছে ফ্লাইটে বহন করে নিয়ে যাওয়ার জন্য? ওকে, আপনাকে কেউ কি, হ্যাজ এনিওয়ান, আপনাকে কেউ কি given you anything, কিছু দিয়েছে, কোনো জিনিস, আপনাকে কেউ কি কোনো জিনিস দিয়েছে to carry on the flight, ফ্লাইটে বহন করার জন্য। তো আমরা অন দ্য ফ্লাইট কেন বলছি, আমরা ফ্লাইটে চড়ি, তো যখন কোনো জিনিসে আমরা চড়ি, যেরকম বাসে চড়ি অন দ্য বাস বলবো, ফ্লাইটেও আমরা অন দ্য ফ্লাইট বলবো। তো এখানে তাই জিনিস হচ্ছে, আপনাকে কেউ কি কোনো জিনিস দিয়েছে ফ্লাইটে বহন করার জন্য, এবং ফ্লাইটের আগে এখানে অনের ব্যবহার করা হয়েছে। ফাইন। তো অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা কখন করা হয় এবার বলছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি ফ্লাইটে যাচ্ছি, আমার হাতে কোনো জিনিস নেই, এবং আরেকজন মানুষ রয়েছে যাকে আমি চিনি না, তার হাতে দুটো লাগেজ রয়েছে। তো দুটো লাগেজ সে জানে যে যখন সে স্কেলে দেবে সেটা ওভারওয়েট হয়ে যাবে, এবং ওভারওয়েট হয়ে গেলে সেটা টাকা বেশি লাগবে। একজনে এরকমভাবে মাপ থাকে, একটা নিয়ম থাকে যে একজনে এতটা ওজনের বেশি লাগেজ এয়ারপোর্টে ক্যারি করতে পারবে না, একজন এতটাই ক্যারি করতে পারবে, প্রত্যেকের জন্য এরকম নিয়ম থাকে। তো সাপোজ এখন আমার হাত কিছু নেই, আমার হাত খালি, ওকে, তো সেই ক্ষেত্রে অনেকে কি করে, স্ট্রেঞ্জারদেরকে কোনো জিনিস দিয়ে দেয় এয়ারপোর্টে, যে আপনি আমার লাগেজটা নিন, এবং যখন আপনি চেক ইন করছেন বা যখন কোথাও যাচ্ছেন সিকিউরিটিতে বলবেন যেটা আপনার। তো এই যে ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি হয়, অনেক সময় অনেকে চিট করা হয়, অনেক সময় অনেকে সমস্যায় পড়ে যায়। তো সেই ক্ষেত্রে সবসময় প্রশ্ন করে নেওয়া হয় যে আপনাকে অন্য কেউ কি কোনো জিনিস দিয়েছে ফ্লাইটে বহন করার জন্য, যাকে আপনি চেনেন না, এরকম কেউ, কেন, যাতে সমস্যার থেকে বাঁচা যায়। ওকে। নাম্বার 3, ডিড ইউ প্যাক ইউর ব্যাগস ইয়োরসেলফ? মানে কি হলো, আপনি কি নিজেই নিজের ব্যাগ প্যাক করেছিলেন? ওকে, আমরা নেক্সট সেন্টেন্সটা দেখবো। প্লিজ মার্ক দিস ব্যাগ অ্যাজ ফ্রেজাইল। ফ্রেজাইল মানে কি দেখি। ফ্রেজাইল মানে হলো ভঙ্গুর। ধরো কেউ তাদের ব্যাগে কোনো সেন্সিটিভ জিনিস ক্যারি করছে, এমন কোনো জিনিস যেটা পড়লে ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। ধরো কেউ কোনো বটল ক্যারি করছে, কাচের কোনো শিশি ক্যারি করছে, বা হয়তো কোনো এমন জিনিস যেটা পড়লে ভেঙে যাবে, খুব সফট, সেই ক্ষেত্রে সেই ব্যাগগুলোকে ফ্রেজাইল মার্ক করা হয়, মার্ক করে রাখা হয়, কারণ সেগুলোকে ওরা সেন্সিটিভলি হ্যান্ডেল করে, অন্য ব্যাগের থেকে একটু আলাদা রাখে। তাই বলছে প্লিজ মার্ক দিস ব্যাগ অ্যাজ ফ্রেজাইল, এই ব্যাগটাকে ভঙ্গুর বলে মার্ক করো, মানে চিহ্নিত করো। Done. Next, number 5. Okay. There has been a gate change. There has been a gate change. এর মানে কি? এর মানে হচ্ছে now the flight will leave from a different gate. মানে এখন ফ্লাইটটা ডিফারেন্ট গেট থেকে ছাড়বে। There has been a gate change, তার মানে একটা গেট চেঞ্জ হয়েছে। ওকে, নেক্সট নাম্বার 6, ইজ দ্য ফ্লাইট অন টাইম? তো এটা অনেক প্যাসেঞ্জার জিজ্ঞাসা করে, মানে কি হচ্ছে, ফ্লাইটটা কি সময় মতো আছে? ফ্লাইটটা কি সময় মতো আছে? ইজ দ্য ফ্লাইট অন টাইম? ওকে, নেক্সট নাম্বার 7 দেখি। হোয়াট সিট উড ইউ লাইক? হোয়াট সিট উড ইউ লাইক? An aisle seat or a window seat? বলছে আপনি কিরকম ধরনের সিট পছন্দ করবেন, আইল সিট না উইন্ডো সিট? আচ্ছা, এটার উচ্চারণ কি হচ্ছে, এসটা কিন্তু এখানে সাইলেন্ট রয়েছে, দিস এস ইজ সাইলেন্ট, এটার উচ্চারণ হচ্ছে আইল, আইল, আইল সিট। What seat would you like, an aisle seat or a window seat? Aisle seat পছন্দ করবেন নাকি একটি উইন্ডো সিট পছন্দ করবেন? মানে জানলার ধারে সিট পছন্দ করবেন। আর আইল মানে হচ্ছে কোনো সরু গলি বা করিডোর বা ন্যারো লেন, ওকে, মানে সরু গলি আর কি। তো আইল
মানে হচ্ছে যে সরু জায়গাটা থাকে সেটার ধারে যে সিটগুলো থাকে, আর উইন্ডো সিট মানে হচ্ছে উইন্ডোর ধারে, জানলার ধারে যে সিটটা থাকে। তো বলছে আপনি আইল সিট পছন্দ করবেন না উইন্ডো সিট পছন্দ করবেন, আপনি কোন সিট পছন্দ করবেন? আপনি কোন সিট পছন্দ করবেন? আইল সিট নাকি একটি উইন্ডো সিট? বোঝা গেল? তাহলে আদার কোয়েশ্চেনের মধ্যে আমরা কি কি কোয়েশ্চেন এতক্ষণে শিখলাম? 7টা কোয়েশ্চেন শিখেছি ডিফারেন্ট। আর ইউ ক্যারিং এনি ফ্লেমেবল ম্যাটেরিয়ালস, মানে আপনি কি কোনো দাহ্য বস্তু বহন করছেন? নেক্সট, হ্যাজ এনিওয়ান গিভেন ইউ এনিথিং টু ক্যারি অন দ্য ফ্লাইট, আপনাকে কেউ কি কোনো জিনিস দিয়েছে ফ্লাইটে বহন করার জন্য? ডিড ইউ প্যাক ইউর ব্যাগস ইয়োরসেলফ, আপনি কি নিজেই নিজের ব্যাগ প্যাক করেছিলেন? নেক্সট, প্লিজ মার্ক দিস ব্যাগ অ্যাজ ফ্রাজাইল, এই ব্যাগটাকে ভঙ্গুর বলে চিহ্নিত করো। নেক্সট, দেয়ার হ্যাজ বিন আ গেট চেঞ্জ, একটা গেট চেঞ্জ হয়েছে। ইজ দ্য ফ্লাইট অন টাইম, ফ্লাইটটা কি সময় মতো আছে? নাম্বার 7, হোয়াট সিট উড ইউ লাইক, অ্যান আইল সিট অর আ উইন্ডো সিট, আপনি কোন সিট পছন্দ করবেন বা কেমন সিট পছন্দ করবেন? একটি আইল সিট নাকি একটি উইন্ডো সিট? ওকে, তো এবার পরের কোয়েশ্চেনগুলো দেখি। নাম্বার 8, ওকে, এখানে বলছে প্লিজ হ্যাভ ইউর বোর্ডিং পাস অ্যান্ড আইডেন্টিফিকেশন রেডি ফর বোর্ডিং। এই কথাটা কখন বলা হয়? প্লিজ হ্যাভ ইউর বোর্ডিং পাস অ্যান্ড আইডেন্টিফিকেশন রেডি ফর বোর্ডিং। ওকে, বোর্ডিং মানে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে যখন আমরা প্লেনে প্রবেশ করছি সেই সময়টা। বলছে বোর্ডিং এর সময় প্লিজ হ্যাভ ইউর বোর্ডিং পাস, মানে আপনার বোর্ডিং পাসটা ঠিক নিজের কাছে রাখবেন, অ্যান্ড আইডেন্টিফিকেশন রেডি ফর বোর্ডিং, বোর্ডিং এর জন্য প্লিজ বোর্ডিং পাস এবং আইডেন্টিফিকেশন রেডি রাখবেন। ওকে, বোর্ডিং টার্মটার মানে আমি বুঝিয়েছিলাম, বোর্ডিং এর জন্য নিজের কাছে বললে এটা উইথ ইয়োরসেলফ হবে। বোর্ডিং এর জন্য বোর্ডিং পাস এবং আইডেন্টিফিকেশন মানে পরিচয় পত্র রেডি মানে তৈরি রাখবেন। নেক্সট, নাম্বার 9, we would now like to invite all passengers on board. We would now like to invite এর মানে কি হচ্ছে? আমরা এবার সমস্ত প্যাসেঞ্জারদেরকে ইনভাইট করতে পছন্দ করব, মানে আমন্ত্রণ জানাতে পছন্দ করব। অন বোর্ড মানে প্লেনে, ফ্লাইটে। আমরা এখন সমস্ত প্যাসেঞ্জারদেরকে বোর্ডে আমন্ত্রণ জানাতে পছন্দ করব, বোর্ডের জন্য বা বোর্ডে আমন্ত্রণ জানাতে পছন্দ করব। We would like আছে। নেক্সট, নাম্বার 10, can I have 2 seats near the emergency exit? Can I have 2 seats near the emergency exit? emergency exit এর কাছে আমি কি 2টো সিট পেতে পারি? নেক্সট, নাম্বার 11, do you both have your passports with you? এর মানে কি হচ্ছে? আপনাদের উভয়েরই নিজেদের কাছে কি নিজেদের পাসপোর্ট আছে? উভয়েরই কি নিজেদের পাসপোর্ট নিজেদের সাথে আছে? ওকে, নেক্সট, নাম্বার 12, এটা কখন জিজ্ঞাসা করছে? চেকিং এ, যে আপনাদের উভয়েরই কি নিজেদের পাসপোর্ট নিজেদের কাছে আছে। পাসপোর্ট যখন দেখতে চাইছে সেই সময় এরকম কোয়েশ্চেন করা। আচ্ছা, এর পরেরটা দেখি, ক্যান ইউ টেল মি হাউ টু গেট, এখানে দুটো গেটের বানান আলাদা। হাউ টু গেট টু গেট A22, দুটোর উচ্চারণও আলাদা আমি দেখালাম। এটার উচ্চারণটা হচ্ছে গেট, এটার উচ্চারণ গেট টু গেট। ফাইন, ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু গেট A22? আপনি কি আমাকে বলতে পারবেন কিভাবে গেট নাম্বার A22 তে যেতে হয়? ওকে, পরের কোয়েশ্চেনটা দেখি। নাম্বার 13, ইজ ইট জাস্ট ইউ টু ট্রাভেলিং, or
এর মানে আমি বুঝিয়ে দিয়েছি, ইজ ইট জাস্ট ইউ টু ট্রাভেলিং অর জাস্ট এনিওয়ান এলস? মানে বলছি এটা কি আপনারা দুজনে শুধু ট্রাভেল করছেন নাকি আরো অন্য কেউ আছে, নাকি অন্য কেউ আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ডু ইউ হ্যাভ এনি perishable food items? perishable বলতে পারি, নাও বলতে পারি, নর্মাল খালি ফুড আইটেমস বলতে পারি। ডু ইউ হ্যাভ এনি ফুড আইটেমস ইন ইয়োর ব্যাগস? আপনার ব্যাগে কি কোনো খাদ্যবস্তু আছে? ফাইন। নেক্সট সেন্টেন্স নাম্বার 15, ওকে। নাও এখানে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স শিখে নিয়েছি, রাইট? তো এটা লাস্ট সেন্টেন্স যেটা আমরা এখন দেখবো আদার সেন্টেন্সেস এর মধ্যে, এবং এটা দিয়ে আজকে ভিডিও লেসনটা আমরা শেষ করব। তো এখানে বলছে where will I pick up my luggages? আমি আমার লাগেজ গুলো কোথায় পিক আপ করব, কোথায় নেব? সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবার থেকে এয়ারপোর্টে গেলে কিরকম ধরনের কনভারসেশন তোমরা করবে। and I think that this video lesson was helpful for all of you. দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কনভারসেশন নিয়ে বা নতুন কোনো কন্টেন্ট নিয়ে। Until next time, stay connected with me, Aditi Banerjee. Bye, take care of yourself, and remember, practice makes a man perfect and you need to practice.